হঠাৎ করেই এনসিপির কর্মসূচিতে জনতার ঢল। দর্শক, এনসিপি তো অতীতে জামায়াতের সরাসরি ম্যান পাওয়ার সাপ্লাইয়ে বড় বড় কর্মসূচি করেছে। এনসিপির রাজনৈতিক গুরুত্ব অনেক, দ্যাটস রাইট। তাদের 6 জন এমপি আছে, ইটস ভেরি সিগনিফিকেন্ট, সংরক্ষিত সহ আরো 2 জন 8 জন। আর তাদের এমপি না থাকলেও এনসিপি ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, নো ডাউট। কিন্তু তাদের সাংগঠনিক সক্ষমতা ইজ ভেরি পুয়ার। দর্শক, এই জন্যে জামাতের সহযোগিতা ছাড়া বড় কোনো সমাবেশ করা একক সক্ষমতায় অলমোস্ট ইট ওয়াজ ইম্পসিবল। বাট আমরা হঠাৎ করে দেখছি ঢাকা মহানগরী দক্ষিণের একটা কর্মসূচি, তাও ঢাকার এক প্রান্তে যাত্রাবাড়িতে, যেটা পলিটিক্যাল প্রোগ্রামের জন্য কোনো সিগনিফিকেন্ট জায়গা নয়, যেখানে সাধারণত রাজনৈতিক সভা সমাবেশ হয় না। কিছুদিন আগে জামাত জুলাইয়ের একটা প্রোগ্রাম করেছে। সাধারণত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় রাজনৈতিক সভা সমাবেশ সব ঢাকা দক্ষিণই হয়। এটা হতে পারে সোহরাওয়ার্দী উদ্যানে, হতে পারে শাহবাগে, হতে পারে পল্টনে, নয় পল্টনে, প্রেস ক্লাবে, বিজয়নগরে, বাইতুল মোকাররমের উত্তর গেটে, 0 পয়েন্টে। বাট যাত্রাবাড়ি এলাকা ওটা রাজনৈতিক কর্মসূচির জন্য কোনো সুইটেবল জায়গা নয়, বা রিনাউন্ড বা রিমার্কেবল কোনো জায়গা নয়। বাট সেখানে এনসিপি ঢাকা মহানগরী দক্ষিণ একটা প্রোগ্রাম করেছে, বিপুল সংখ্যক লোকে লোকারণ। এখন কত লোক সেটা বিবেচনা করে আপনি নানান কথা বলতে পারেন, বাট এনসিপির প্রোগ্রাম হিসাবে দ্যাট ইজ হিউজ। এনসিপির যে সাইজ বা এনসিপি থেকে আমাদের যে স্বাভাবিক এক্সপেকটেশন, সেই অনুযায়ী ওটাকে জনতার ঢল বললে ভুল হবে না। এর আগেও আমরা দেখেছি জুলাই পদযাত্রায়, বিশেষ করে হবিগঞ্জে হামলার পর সিলেট থেকে এনসিপির ছেলেরা সেখানে গিয়েছে জনতার ঢল। এক একটা উপজেলায় মানুষের যে আগ্রহ, দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট। এটা কি একদম অর্গানিক? এনসিপির প্রতি মানুষের ভালোবাসা বিষয়টা কি এরকম যে না বিএনপি ব্যর্থ, জামাতও ভালো না, এনসিপিকেই দরকার, এরাই বাংলাদেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করেছে, আমরা ওদের দল করি, বিষয়টা এরকম কিনা? না, এনসিপি দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করেছে, এদের নেতৃত্ব হয়েছে, জামাত বিএনপি সবাই এনসিপির ছেলেদের নেতৃত্বে ইক্তেদা করেছে, দ্যাটস রাইট। বাট জনগণের আস্থা তারা ধরে রাখতে পারেন। মানুষ মনে করছে যে ছেলেগুলো বাটপার। অল্প কয়েকজন আছে যাদেরকে মানুষ পছন্দ করে, বাট ওভারঅল জনগণের আস্থা তারা ওইভাবে অর্জন করতে পারেনি। তো এই যে এত মানুষের সারা, ইটস নট অর্গানিক, আই থিঙ্ক ইটস অর্গানাইজড বাট নট সাপ্লাইড ফ্রম জামাত। তাহলে হাউ ডিড ইট হ্যাপেন? দ্যাট ইজ গ্রেট কোশ্চেন। টাকা থাকলে সব সম্ভব। আমি মনে করি এনসিপির যে উত্থান অথবা জনতার একটা ব্যাপক সাপোর্ট আমরা লক্ষ্য করছি, এটার নেপথ্যে প্রফেসর ইউনূসের রাজনীতিতে খেলা শুরু হয়ে গেছে। কারণ প্রফেসর ইউনূসের সাথে তারেক রহমান বেইমানি করেছেন, তাকে রাষ্ট্রপতি বানানোর কথা বলে বানাননি, এবং প্রফেসর ইউনূসের জুলাই সনদ বাস্তবায়ন করা, সংস্কার করা, এগুলো বিএনপির কমিটমেন্ট ছিল। যে কমিটমেন্টটা ছিল তারেক রহমানের সাথে, যে জুলাই সনদ বাস্তবায়ন করবেন, গণভোটের রায় বাস্তবায়ন করবেন, তারপর দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, সেখানে উচ্চকক্ষে যে লোকগুলো থাকবে বেশিরভাগই থাকবে ইউনূসপন্থী, তারপর আমি পাওয়ারফুল রাষ্ট্রপতি হব, এরকম একটা প্ল্যান ছিল। এই জায়গায় বিএনপি 2 নম্বরই করেছে। অর্থাৎ ইউনূস এখন খেলবে, তবে ইউনূসের খেলাটা আপনারা সাদা চোখে দেখবেন না, তিনি পর্দার অন্তরালে থেকে খেলবেন। তার খেলাটা মূলত ইউনূসের মাধ্যমে, এনসিপির মাধ্যমে আপনারা ধীরে ধীরে দেখবেন। ইউনূসের খেলা বহুমুখী, এমনকি নরেন্দ্র মোদীর সাথে মিলেও খেলতে পারেন, আই সাসপেক্ট ইট। বাট তার খেলার একটা অংশ বাংলাদেশে ভিজিবল যে খেলাটা মানুষ দেখবে, কিন্তু পর্দার অন্তরাল অন্য কেউ থাকবে, ইট উইল হ্যাপেন বাই এনসিপি। তো দর্শক, এখন ইউনূসের শক্তি আমেরিকা, ইউনূসের শক্তি পুরো পশ্চিমা, ইউনূসের শক্তি জ্বর সারস, যেটা আমি আলাদা আলোচনায় বলেছি। এখন এই জ্বর সারসরা পৃথিবীতে এই এনসিপির মতো অনেক দল জন্ম দিয়ে তাদের ক্ষমতায় নিয়ে গিয়েছে এবং তাদের মাধ্যমে সরকারের পতন ঘটিয়েছে। এরকম অনেক এক্সাম্পল আছে, অরেঞ্জ রেভলিউশন করেছে। আর পশ্চিমাদের একটা নীতি আছে, তারা বাংলাদেশ টাইপের বিভিন্ন দেশে একটা গণঅভ্যুত্থান বা বিপ্লব ঘটিয়ে গণঅভ্যুত্থানের পর নির্বাচনের মাধ্যমে যে সরকারটা আসে, ওই সরকারটারও পতন ঘটায়। এটা আমেরিকার একটা উসুলে আমেরিকা ইন
ফিল ফিল সিয়াসাত। কিভাবে? আপনি মিশরের দিকে তাকান, আরব স্প্রিং এ আমেরিকার সমর্থন ছিল, হোসনি মোবারকের পতন হলো, তারপর একটা নির্বাচন হলো, নির্বাচনের মাধ্যমে মুসলিম ব্রাদারহুড আসলো, মুসলিম ব্রাদারহুডের কারা পতন ঘটিয়েছে? আমেরিকা ওয়াজ দি কোর প্লেয়ার। সব ষড়যন্ত্র হয়েছে আরব আমিরাতে বসে, সরাসরি আমেরিকা মোহাম্মদ মুরসিকে হটিয়েছে। এই কাজ শুধু মিশরে করেছে তা না, টিউনিশিয়া করেছে, আরো বিভিন্ন দেশে করেছে, এবং সব জায়গায় এরকম হাজারো এক্সাম্পল আছে। আর জর্জ সারসরা এরকম ঘটনা ঘটিয়ে এই মার্কিন যুক্তরাষ্ট্র, জর্জ সারস, পশ্চিমা, এটা একটা শয়তানি খেলা। প্রফেসর ইউনুস ইজ পার্ট অফ দেম, যেটা সত্য আমরা বলি। প্রফেসর ইউনুসের প্রশংসা করি, আবার তার যে এই যে শয়তানি দিকগুলো বা শয়তানের সাথে যে তার কানেকশন, আমরা ফ্রাঙ্কলি এটা বলবো, বিকজ আমরা নিঃস্বার্থ কথা বলি। আমরা চাইলে এই ইউনুস গঙ্গের সাথে কানেক্টেড হতে পারি, এই জজ সারসদের খেলায় যুক্ত হতে পারি এবং হাজার কোটি টাকার মালিক হতে পারি, বাট আমরা জাতির বৃহত্তর সাথে কথা বলি এবং আমৃত্যু বলবো, সত্য কথা বলি। এই জন্য অনেক সত্য কথা জামাতের বিরুদ্ধে যায়, জামাতের অনেকে অসন্তুষ্ট হন। আপনাদের অসন্তুষ্ট নিয়ে আপনারা থাকেন, এক পর্যায়ে আপনাদের রাজনীতি এই যদি মানে অযৌক্তিকভাবে সত্য কথায় অসন্তুষ্ট হন, আপনি অপ্রাসঙ্গিক হয়ে যাবেন, কিন্তু আমরা ঠিকই প্রাসঙ্গিক থাকবো। হোয়াট এভার, দ্যাটস ডিফারেন্ট টপিক। এখন এই জর্জ সারসরা, এই ইউনুসরা অনেক রাজনৈতিক দল জন্ম দেন, তাদেরকে ক্ষমতায় নেন, তারপরে অগরণ ঘটান। হয়তোবা ইনি লং রান টিকে থাকতে পারে না, কারণ যারা অন্যের মাধ্যমে ব্যবহৃত হয়, জাস্ট লাইক টিস্যু পেপার, ব্যবহার হয়ে গেলে ছুঁড়ে ফেলে দেন। এই যে ইমরান খানের যে উত্থানটা, দ্যাট ওয়াজ নট অর্গানিক। ইমরান খান হঠাৎ করে হিরো বানিয়ে একদম বিশ্ববিখ্যাত লিডার বানিয়ে দেওয়া হয়েছে এবং ধপাস করে পড়ে গেছে, এখন নাই হয়ে গেছে প্রায়। দর্শক, এরকম এনসিপি কে তেহরিকে ইনসাফ, তেহরিকে ইনসাফ ইমরান খানের তাদের মতো বানানো, এটা জজ সারসদের পক্ষে কোনো ব্যাপার না। এই ইউনুসরা এখন চাচ্ছেন এটা, যার ফলে এনসিপির ঘরে অনেক টাকা আসতে পারে, এটা আমার বিশ্লেষণ। যদি এগুলো আপত্তিকর ভাবে না হোক, কিছু লিঙ্ক লোমিং এটা সবাই করে। যেমন জামাত তো তুরস্কের বিভিন্ন সংগঠন থেকে টাকা নেয়, সৌদি আরবের সংগঠন থেকে নেয়, রাবেতা জামাতের হয়ে কাজ করে, জামাত রাবেতার পয়সা কাজে লাগায় রাজনৈতিক ভাবে। তুরস্কের এখন বিভিন্ন সংগঠনের জাকাতের টাকা জামাত শিবির কাজে লাগায় না, লাগায়। এখন এই জর্জ সারসদের এন্ডোমেন্ট যদি এনসিপি পন্থীরা নেয়, একটা লিমিট পর্যন্ত হয়তো আপনি ফেয়ার বলতে পারেন, বা অ্যাকসেপ্টেড বা প্র্যাকটিসের একটা মাত্রা, কিন্তু এটা যদি একদম ষড়যন্ত্র পর্যায়ে চলে যায়, দ্যাটস ডিফারেন্ট। যাই হোক, সেই আলোচনা যাচ্ছে না। এই যে এনসিপির যে উত্থান, এরকম টাকা পয়সা হলে অনেক উত্থান সম্ভব, কৃত্রিম ভাবে মিডিয়ার মাধ্যমে অনেক কিছু দেখবেন। তো আমার বিশ্লেষণ হচ্ছে এটা, যে প্রফেসর ইউনুস এনসিপি কে জাগিয়ে তুলবে, রাজনীতির খেলা ঘুরিয়ে দিবেন, সামনে এনসিপির আরো মারাত্মক উত্থান আমরা দেখতে পাবো, এবং এর মাধ্যমে প্রফেসর ইউনুস খেলবেন, এবং আমি দেখতে পাচ্ছি রাজনীতিতে কিছু অঘটন ঘটতে যাচ্ছে।